দেশের বাজারে ব্যাপক পরিমাণ ডিমের দাম বৃদ্ধি পাওয়া এবং ডিমের ব্যাপক চাহিদা থাকায় বাণিজ্য মন্ত্রণালয় ইতিমধ্যে বাংলাদেশের একজন আমদানিকারক ঢাকার হাইড্রোল্যান্ড সলিউশন নামে এই আমদানিকারকের 50 লক্ষ পিস ডিম আমদানির অনুমতি দিয়েছেন। তো প্রথম পর্যায়ে তারা গতকালকে 2,31,000 পিস ডিম আমদানি করেছেন এবং আজকেও 2,31,000 পিস ডিমের একটা চালান বাংলাদেশে এসে পৌঁছাইছে। ইতিমধ্যে কন্টিনিউ রাস্তায় গাড়িগুলো দাঁড়ায় আছে, এটা ঢুকবে 50 লাখ ডিম। তো আমরা মনে করি যে বাংলাদেশে যে ডিমের চাহিদা আছে সেটা যে জনসংখ্যা আছে তার তুলনায় অর্ধেক। তাই এই অর্ধেক জনগোষ্ঠীর পুষ্টি মেটানো সম্ভব, কিন্তু বাকি পুষ্টি মেটানোর জন্য অবশ্যই বাইরের ডিম আমদানি করা আবশ্যক বলে আমরা ব্যবসায়ীরা মনে করি। তাছাড়া ডিম আমদানি করলে বাংলাদেশের বাজারে যে অস্থিরতা, ডিমের বাজার যে বড় ধরনের মূল্য বৃদ্ধির অস্থিরতা, সেটা অনেকটা কমে আসবে। তো আমরা চাই যে বাজার নিয়ন্ত্রণে থাক, কোনো সিন্ডিকেট না থাক, আমদানিকারক যাতে অবাধে পণ্য আমদানি করতে পারে এবং বাণিজ্য মন্ত্রণালয় যাতে আবারও ডিমের অনুমোদন দেয়, তাহলে কিন্তু বাজার স্বাভাবিক হয়ে আসবে বলে আমরা ব্যবসায়ীরা মনে করি। বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে 2 কনসাইনমেন্ট ডিমের পণ্য চালান আমদানি করা হয়েছে, যার পরিমাণ হচ্ছে 30 মেট্রিক টন এবং প্যাকেজ হচ্ছে 2208। এর মধ্যে 15 মেট্রিক টন কাস্টমস কর্তৃক শুল্কায়ন শেষে ছাড় করা হয়েছে, বাকি 15 মেট্রিক টন ছাড়ের অপেক্ষায় রয়েছে। আমদানিকারক এবং সিএনএফ এজেন্টের কাগজপত্র দাখিলের মাধ্যমে কাস্টম শুল্কায়ন শেষে এই ডিমের পণ্য চালানগুলো অগ্রাধিকার ভিত্তিতে ছাড়করণের প্রচেষ্টা করা হচ্ছে।